হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব এমন 50টি আসন সম্পর্কে যেসব আসনে বিএনপিকে হারিয়ে দেবে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থীরা। এইসব আসনে বিএনপির পক্ষে জামায়াত ইসলামীকে হারানো প্রায় অসম্ভব ব্যাপার। আমাদের অনেকেরই ধারণা জামায়াত ইসলামী একটি দুর্বল দল বা জামায়াত ইসলামীকে একটি কম জনপ্রিয় দল বলে অনেকেই মনে করে থাকে। কিন্তু জামায়াত ইসলামী মোটেও কোনো দুর্বল দল নয়। দলটির রয়েছে ব্যাপক জনসমর্থন ও গ্রহণযোগ্যতা। স্বাধীনতার পূর্বে এই দলটি ছিল তৎকালীন পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল। বর্তমানেও দলটি সারা বাংলাদেশে ভীষণ শক্তিশালী। বিএনপি ও আওয়ামী লীগের পরে যেই দলটির রাষ্ট্র ক্ষমতায় আসার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে সেটি হলো বাংলাদেশ জামায়াত ইসলামী। অনেকেই বর্তমানে জামায়াত ইসলামীকে ভোট দেওয়ার কথা ভাবছে। অনেকেই বলছে আওয়ামী লীগ, বিএনপি ও এরশাদের জাতীয় পার্টি সবারই দেশ পরিচালনা দেখেছি, এবার একবার জামায়াতকে ক্ষমতায় এনে দেখি তারা দেশ চালাতে পারে কিনা। আবার অনেকেই আগে যারা আওয়ামী লীগ বা বিএনপিকে ভোট দিত তাদের অনেকেও বলছে এবার জামায়াত ইসলামীকে ভোট দিবে। আগের তুলনায় দলটির জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে। সারা বাংলাদেশেই জামায়াত ইসলামের শক্তিশালী সাংগঠনিক কার্যক্রম রয়েছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করলে জামায়াত ইসলামীর প্রধান বিরোধী দল হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ জানিয়ে দিয়েছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করলে 300 আসনে প্রার্থী দিবে বাংলাদেশ জামায়াত ইসলামী। তবে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নেয় সেক্ষেত্রে বিএনপির সাথে জোটবদ্ধ থেকেই নির্বাচন করতে পারে দলটি। সারা বাংলাদেশের কিছু কিছু জেলায় জামায়াত ইসলামী অনেক বেশি শক্তিশালী এবং দেশের কিছু সংসদীয় আসন রয়েছে যেসব আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থীকে হারানো প্রায় অসম্ভব। বাংলাদেশে এমন কিছু আসন রয়েছে যেসব আসনে বিএনপি খুবই দুর্বল। এবার সেসব আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থীদের। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করলে মূল লড়াই হবে জামায়াত ইসলামী ও বিএনপির মধ্যে। এছাড়া বাংলাদেশের ছোট ছোট কিছু রাজনৈতিক দল রয়েছে, সেসব দলেরও কিছু আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এবার জামায়াত ইসলামের সাথে অন্যান্য অনেকগুলো ইসলামিক দলও যুক্ত হতে পারে, যার কারণে জামায়াত ইসলামের ভোট আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তাহলে চলুন জেনে নেই সেই 50টি আসন সম্পর্কে যেসব আসনে বিএনপির প্রার্থীরা হেরে যেতে পারে জামায়াত ইসলামীর প্রার্থীদের কাছে। আমাদের এই তালিকার 50 নম্বর স্থানে অবস্থান করছে গাইবান্ধা 5 আসনের নাম। এটি গাইবান্ধা জেলার সাগাটা উপজেলা এবং ফুলছড়ি উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 49 নম্বরে অবস্থান করছে গাইবান্ধা 4 আসনের নাম। এটি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 48 নম্বরে অবস্থান করছে গাইবান্ধা 3 আসনের নাম। এটি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা এবং পলাশবাড়ি উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 47 নম্বরে অবস্থান করছে গাইবান্ধা 2 আসনের নাম। এটি গাইবান্ধা সদর উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 46 নম্বরে অবস্থান করছে গাইবান্ধা 1 আসনের নাম। এটি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। গাইবান্ধা জেলাটি জামায়াত ইসলামীর অন্যতম দুর্গ বা ঘাঁটি। বাংলাদেশ জামায়াত ইসলামীর এই জেলায় প্রচুর জনপ্রিয়তা রয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামীর যে কোনো আন্দোলন সংগ্রামে এই জেলাটি অগ্নিগর্ভ হয়ে ওঠে। তাই এই জেলার 5টি আসনের মধ্যে সবগুলো আসনেই জামায়াত ইসলামীর প্রার্থীদের জয়ী হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এই আসনে বিএনপির প্রার্থীদের জয়ের তেমন একটি রেকর্ড নেই। আমাদের এই তালিকার 45 নম্বর স্থানে অবস্থান করছে নীলফামারী 3 আসনের নাম। এটি নীলফামারী জেলার জলঢাকা উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 44 নম্বরে অবস্থান করছে দিনাজপুর 6 আসনের নাম। এটি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা, বিরামপুর উপজেলা এবং হাকিমপুর উপজেলা এবং ঘোড়াঘাট উপজেলা মোট 4টি উপজেলা নিয়ে গঠিত। এই আসনটিও জামায়াত ইসলামীর অন্যতম দুর্গ। আমাদের এই তালিকার 43 নম্বর স্থানে অবস্থান করছে দিনাজপুর 1 আসনের নাম। দিনাজপুর 1 আসনটি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা এবং কাহারোল উপজেলা নিয়ে গঠিত। এই আসনে ইতিপূর্বে জামায়াত ইসলামীর প্রার্থীরা বিজয়ী হয়েছিল। আমাদের এই তালিকার 42 নম্বর স্থানে অবস্থান করছে পাবনা 5 আসনের নাম। এটি পাবনা জেলার পাবনা সদর উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 41 নম্বর স্থানে অবস্থান করছে পাবনা 1 আসনের নাম। এটি পাবনা জেলার সাতিয়া উপজেলা এবং বেড়া উপজেলার একাংশ নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 40 নম্বর স্থানে অবস্থান করছে সিরাজগঞ্জ 1 আসনের নাম। সিরাজগঞ্জ 1 আসনটি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলা এবং সিরাজগঞ্জ সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 39 নম্বর স্থানে অবস্থান করছে নওগাঁ 5 আসনের নাম।
এটি নওগাঁ জেলার নওগাঁ সদর উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 38 নম্বর স্থানে অবস্থান করছে নওগাঁ 4 আসনের নাম। এটি নওগাঁ জেলার মান্দা উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 37 নম্বর স্থানে অবস্থান করছে চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের নাম। এটি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 35 নম্বর স্থানে অবস্থান করছে বরগুনা 2 আসনের নাম। এটি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা এবং বামনা উপজেলা এবং বেতাগী উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 35 নম্বর স্থানে অবস্থান করছে বরগুনা 1 আসনের নাম। এটি বরগুনা জেলার আমতলী উপজেলা, তালতলী উপজেলা এবং বরগুনা সদর উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 34 নম্বর স্থানে অবস্থান করছে সাতক্ষীরা 4 আসনের নাম। এটি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার একাংশ এবং শ্যামনগর উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 33 নম্বর স্থানে অবস্থান করছে সাতক্ষীরা 3 আসনের নাম। এটি সাতক্ষীরা জেলার দেবাটা উপজেলা, আশাশুনি উপজেলা এবং কালীগঞ্জ উপজেলার একাংশ নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 32 নম্বর স্থানে অবস্থান করছে সাতক্ষীরা 2 আসনের নাম। সাতক্ষীরা 2 আসনটি সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 31 নম্বর স্থানে অবস্থান করছে সাতক্ষীরা 1 আসনের নাম। এটি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা এবং তালা উপজেলা নিয়ে গঠিত। বলা যায় সাতক্ষীরা জেলাটি হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী দুর্গ। তাই বিএনপি এবং জামায়াত ইসলামীর মধ্যে নির্বাচন হলে সাতক্ষীরা জেলার সবগুলো আসনেই জামায়াত ইসলামীর প্রার্থীরা বিজয়ী হবে বলে আশা করা যায়। আমাদের এই তালিকার 30 নম্বর স্থানে অবস্থান করছে খুলনা 6 আসনের নাম। এটি খুলনা জেলার পাইকগাছা উপজেলা এবং কয়রা উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 29 নম্বর স্থানে অবস্থান করছে খুলনা 5 আসনের নাম। এটি খুলনা জেলার গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা এবং ফুলতলা উপজেলা ও ডুমুরিয়া উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 28 নম্বর স্থানে অবস্থান করছে খুলনা 4 আসনের নাম। খুলনা 4 আসনটি খুলনা জেলার রূপসা উপজেলা, দিঘিরিয়া উপজেলার একাংশ এবং তেরখাদা উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 27 নম্বর স্থানে অবস্থান করছে খুলনা 1 আসনের নাম। এটি খুলনা জেলার দাকুব উপজেলা এবং বটিয়াঘাটা উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 26 নম্বর স্থানে অবস্থান করছে বাগেরহাট 4 আসনের নাম। এটি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলা এবং শরণখোলা উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 25 নম্বর স্থানে অবস্থান করছে নড়াইল 1 আসনের নাম। এটি নড়াইল জেলার কালিয়া উপজেলা এবং নড়াইল সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 24 নম্বর স্থানে অবস্থান করছে মাগুরা 1 আসনের নাম। এটি মাগুরা জেলার শ্রীপুর উপজেলা এবং মাগুরা সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 23 নম্বর স্থানে অবস্থান করছে যশোর 6 আসনের নাম। এই আসনে এর আগেও জামায়াত ইসলামীর প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিল। যশোর 6 আসনটি যশোর জেলার কেশবপুর উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 22 নম্বর স্থানে অবস্থান করছে যশোর 5 আসনের নাম। এটি যশোর জেলার মনিরামপুর উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 21 নম্বর স্থানে অবস্থান করছে যশোর 4 আসনের নাম। এটি যশোর জেলার বাগারপাড়া উপজেলা এবং যশোর সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 20 নম্বর স্থানে অবস্থান করছে যশোর 2 আসনের নাম। এটি যশোর জেলার জিগরগাছা উপজেলা এবং চৌগাছা উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 19 নম্বর স্থানে অবস্থান করছে চুয়াডাঙ্গা 2 আসনের নাম। এটি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা, চুয়াডাঙ্গা সদর উপজেলার একাংশ এবং জীবননগর উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 18 নম্বর স্থানে অবস্থান করছে ফিরোজপুর 1 আসনের নাম। এটি ফিরোজপুর জেলার নজিরপুর উপজেলা, ফিরোজপুর সদর উপজেলা এবং ইন্দুরকানী উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 15, 16 এবং 17 নম্বরে অবস্থান করছে যথাক্রমে শরীয়তপুর 1, শরীয়তপুর 2 এবং শরীয়তপুর 3 আসনের নাম। কারণ এই জেলায় আওয়ামী লীগের প্রার্থীরাই জয়ী হয়ে থাকে। এই জেলার মানুষ প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগকেই ভোট দিয়ে থাকে। যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে সেক্ষেত্রে এসব আসনে জামায়াত ইসলামীর প্রার্থীদের জয়ের সম্ভাবনা বেশি রয়েছে। এই জেলাতে বিএনপি খুবই দুর্বল অবস্থানে রয়েছে। তাই এই কারণে তার সুযোগ নিতে পারবে জামায়াত ইসলামী, যার কারণে ধারণা করা যায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিয়ে এই জেলার সবগুলো আসনেই বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থীরা জয়ী হতে পারে। আমাদের এই তালিকার 12 নম্বর, 13 নম্বর এবং 14 নম্বরে অবস্থান করছে যথাক্রমে মাদারীপুর 1 আসন, মাদারীপুর 2 আসন এবং মাদারীপুর 3 আসনের নাম। মাদারীপুর 1 আসনটি মাদারীপুর জেলার শিবচর উপজেলা নিয়ে গঠিত। মাদারীপুর 2 আসনটি রাজৈর উপজেলা এবং মাদারীপুর সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত।
মাদারীপুর 3 আসনটি মাদারীপুর সদর উপজেলার একাংশ এবং কালকিনি উপজেলা নিয়ে গঠিত। মাদারীপুর জেলাতেও জামায়াত ইসলামীর প্রার্থীদের জয়ী হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে, কারণ এই জেলায়ও আওয়ামী লীগের প্রার্থীরাই জয়ী হয়ে থাকে। এই জেলার মানুষ প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগকেই ভোট দিয়ে থাকে। যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে সেক্ষেত্রে এইসব আসনে জামায়াত ইসলামীর প্রার্থীদেরই জয়ের সম্ভাবনা বেশি রয়েছে। আমাদের এই তালিকার 9 নম্বর, 10 নম্বর এবং 11 নম্বর স্থানে অবস্থান করছে যথাক্রমে গোপালগঞ্জ 1, গোপালগঞ্জ 2 এবং গোপালগঞ্জ 3 আসনের নাম। গোপালগঞ্জ জেলাকে বলা হয় আওয়ামী লীগের সবচেয়ে বড় দুর্গ। যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে না, তাই এই সমস্ত আসনেও জামায়াত ইসলামীর প্রার্থীদের জয়ী হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আমাদের এই তালিকার 8 নম্বর স্থানে অবস্থান করছে সিলেট 5 আসনের নাম। এটি সিলেট জেলার কানাইঘাট উপজেলা এবং জকিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এর আগেও এই জেলায় জামায়াত ইসলামীর প্রার্থীদের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার রেকর্ড রয়েছে। আমাদের এই তালিকার 7 নম্বর স্থানে অবস্থান করছে কুমিল্লা 11 আসনের নাম। এটি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলা নিয়ে গঠিত। এর আগেও এই আসনে জামায়াত ইসলামীর প্রার্থীদের সংসদ সদস্য হওয়ার রেকর্ড রয়েছে। আমাদের এই তালিকার 6 নম্বর স্থানে অবস্থান করছে চট্টগ্রাম 14 আসনের নাম। এটি চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলা এবং সাতকানিয়া উপজেলার একাংশ নিয়ে গঠিত। এই জেলাতেও জামায়াত ইসলামীর অতীতে সংসদ সদস্য হওয়ার মতো রেকর্ড রয়েছে। আমাদের এই তালিকার 5 নম্বর স্থানে অবস্থান করছে চট্টগ্রাম 15 আসনের নাম। এটি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার একাংশ এবং লোহাগড়া উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 4 নম্বর স্থানে অবস্থান করছে কক্সবাজার 1 আসনের নাম। এটি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা এবং পেকুয়া উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 3 নম্বর স্থানে অবস্থান করছে কক্সবাজার 2 আসনের নাম। এটি কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলা এবং মহেশখালী উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 2 নম্বর স্থানে অবস্থান করছে কক্সবাজার 3 আসনের নাম। এটি কক্সবাজার জেলার কক্সবাজার সদর উপজেলা, ঈদগাঁও উপজেলা এবং রামু উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 1 নম্বর স্থানে অবস্থান করছে কক্সবাজার 4 আসনের নাম। এটি কক্সবাজার জেলার উকিয়া উপজেলা এবং টেকনাফ উপজেলা নিয়ে গঠিত।